আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের আমি নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি। দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমি নতুন ভিডিও আনতে পারিনি। তো যার কারণে আমি এখন একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল গল্পের দিকে। আজকে যে গল্পটি, সেই গল্পটি হলো চেষ্টা করলে সব কিছুই হয়। তো এটি হচ্ছে একটি ছেলের গল্প। ছেলেটির নাম সোহেল। সে একটি গ্রামে বসবাস করত। সে যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকেই তার সায়েন্সের প্রতি, তারপর বিভিন্ন জিনিস তৈরির প্রতি অন্যরকম একটা আগ্রহ ছিল। তো যার কারণে সে বড় হয়ে চিন্তা করলো যে আমি একটি ডাক্তার হব। তার গ্রামে ঠিকমতো চিকিৎসা ছিল না, উন্নত চিকিৎসা ছিল না। তো যার কারণে সে চিন্তা করলো যে আমি বড় হয়ে একদিন ভালো ডাক্তার হব এবং আমার গ্রামের মানুষের সাহায্য সেবা করব। তো যেমনি কথা তেমনি কাজ। সে তখন থেকেই ভালোভাবে পড়ালেখা করত। সে এমনিতেই পড়ালেখায় খুবই ভালো ছিল, যার কারণে সে ভালোভাবে পড়ালেখা করতে করতে সে খুব বড় একজন ডাক্তার হয়ে গেল। তো সে ডাক্তার হওয়ার পরে তার গ্রামে একটি উন্নত হাসপাতাল নির্মাণ করলো। তারপরে সে গ্রামের গরিব দুঃখী মানুষের ফ্রিতে চিকিৎসা করত। সে ছোটবেলায় ভেবেছিল যে আমার গ্রামের যদি আমি কোনো উন্নতি করতে পারতাম। তো সে এটা চিন্তা করে কিন্তু চেষ্টা করে গেছে। তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আপনিও যদি চান তাহলে আপনিও কিন্তু আপনার গ্রামের কোনো সাহায্য করতে পারবেন। আপনিও যদি চেষ্টা করে বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি আপনার গ্রামের খুব ভালো একটু উন্নতি করতে পারবেন। আর আপনি যদি ডাক্তার হতে পারেন তাহলে আপনি ফ্রিতে চিকিৎসা করতে পারবেন গরিব দুঃখীদের। তো সোহেল কিন্তু এই কথাটা মাথায় রেখে সে গ্রামে একটি উন্নত হাসপাতাল নির্মাণ করে। আস্তে আস্তে দিন যেতে থাকে। সোহেল গরিব দুঃখীদের ফ্রিতে চিকিৎসা করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন তার বাবা তাকে বলে, তোর এই ব্যবসা ছেড়ে এখন তোর শহরে গিয়ে এই ডাক্তারি ব্যবসা শুরু করা উচিত। কারণ তুই এই গ্রামে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিস না, যার কারণে আমাদের সংসার ঠিকমতো চলতে পারছে না। তো সোহেল তার কথায় রাজি হলো না। বলল যে আমি এখান থেকে চলে গেলে এখানকার মানুষের কি হবে, এখানকার মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে থাকবে, এদের চিকিৎসা কে করে দেবে। তখন তার বাবা বলল, তুই যাবি না, তুই যদি না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তো সোহেল এই কথা শুনে রাজি হয়ে গেল। সে শহরে গেল। কিন্তু শহরে গিয়ে সে যখন চিকিৎসা শুরু করলো, একদিন সে শহরে একটি বাসা ঠিক করেছিল। সে বাসা থেকে প্রতিদিন চেম্বারে এসে রোগী দেখত। একদিন সে বাসা থেকে আসার পথে বড় একটি অ্যাক্সিডেন্ট করলো। করার পরে সে ডাক্তারখানায় যখন ভর্তি, তার বাবা তাকে দেখতে এলো। তার বাবাকে তখন সে বলল, বাবা তুমি যদি আমাকে আজকে শহরে না পাঠাতে তাহলে আমি আজ এই অ্যাক্সিডেন্ট হতো না, আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতাম। কিন্তু তার বাবা বলল যে চুপ কর, তুই কোনো কথা বলবি না, তুই এখানেই এই ব্যবসাটা চালিয়ে যাবি, তুই আর কখনো গ্রামে যাবি না। গ্রামে তোর কোনো টাকা পয়সা ইনকাম হয় না, শুধু শহরেই তোর কিছু লাভ হচ্ছে। এত পড়ালেখা করে কি লাভ যদি টাকা না কামাতে পারিস। তারপর সোহেল তাকে বলল যে আমি যদি মরে যাই সব দায় কিন্তু তোমার উপর যাবে, যত লোভ করবে তত বেশি পস্তাবে। তো সোহেল তারপরে কিছুদিন পরে সে সুস্থ হয়ে গেল। সে আবারও নিয়মিত চেম্বারে যেতে লাগলো। একদিন চেম্বারে যাওয়ার পথে এক সন্ত্রাসীর সাথে তার দেখা হলো। সন্ত্রাসী তাকে বলল যে আপনার কাছে যা আছে সব কিছু বের করুন। সোহেল বলল যে আমার কাছে কিছুই নেই, আমি শুধু একজন ডাক্তার, আমার কাছে মেডিসিন আছে যেগুলো আমি চেম্বারে নিয়ে যাচ্ছি রোগী দেখার জন্য। তো সন্ত্রাসী তখন তাকে গুলি করে দিল, তাকে মেরে ফেললো। সে মারা গেল। তার লাশটা পর্যন্ত গ্রামে পৌঁছলো না। তার বাবা বহুদিন তার খোঁজ নিয়েছিল কিন্তু পারলো না। তারপর একদিন তারপর শহরে এসে জানতে পারলো তার ছেলে আর নেই। এই জন্যই বলে অতি লোভে তাতি নষ্ট এবং লোভে ভাব পাপে মৃত্যু। এভাবেই সোহেলের মৃত্যু হয়ে গেল। সোহেল যদি আজ গ্রামে থাকতো, গ্রামের অনেক মানুষের অনেক সাহায্য হতো আর সোহেলকে এভাবে প্রাণ হারাতে হতো না। তো আজকের এই গল্পটি শিক্ষণীয় হলো যে জীবনে লোভ করা উচিত নয়। লোভ থাকলে সে জিনিসটি কখনোই উন্নতি করা যায় না এবং লোভ করলে তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
তো আজকের এই গল্পটি এ পর্যন্ত। দেখা হবে পরের কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।